ওনাকে আমি ঘৃণা করি। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে। সাকিবের পৃথিবী এখন একটাই। Film actor Shakib Khan has filed a case against film producer Rahmatullah. যেই ছবিতে অভিনয়ে নায়কের বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ, হয়েছিল শত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা, শুটিং বন্ধ ছিল প্রায় 10 বছর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুন এন্টারটেইনমেন্টের নতুন একটা এপিসোডে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে চলেছে, কারণ আমরা কথা বলবো বাংলাদেশের ঢালিউডের সুপারস্টার সাকিব খানের ডার্ক সাইডগুলো নিয়ে। সাকিব খান, যিনি বাংলা সিনেমার কিং বলে পরিচিত, কোটি কোটি ফ্যানের হাত থ্রসে, কিন্তু তার সাফল্যের পিছনে কিন্তু লুকিয়ে আছে কিছু কিছু বিতর্ক, কিছু কিছু কেলেঙ্কারি এবং বেশ কিছু আইনি ঝামেলা, যা তার ইমেজকে কিন্তু অবশ্যই প্রশ্নবিদ্ধ করেছে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তার ব্যক্তিগত জীবনের ড্রামা, যৌন হয়রানির অভিযোগ এবং আইনি মামলা আর ইন্ডাস্ট্রির সাথে তার যে দ্বন্দ্ব। এটা কোনো কিন্তু গসিপ ভিডিও না, বরং ফ্যাক্টস ভিত্তিক একটা আলোচনা। যদি আপনি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন, তাহলে এটা দেখে হয়তো একটু অস্বস্তি বোধ করতে পারেন। সত্যটা কিন্তু জানা দরকার। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। সাকিব খানের ব্যক্তিগত জীবন সবসময় কিন্তু স্পটলাইটে ছিল। হ্যাঁ, 2008 সালে তিনি অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন, কিন্তু এটা প্রকাশ্যে আসে 2017 সালে। তাদের একটা ছেলে আবরাম খান জয়, যার জন্ম 2016 সালে। অপু দাবি করে যে সাকিব তাকে বিয়ে করেছে, কিন্তু সাকিব প্রথমে অস্বীকার করে তার বিবাহের কথা, যদিও সে পিতৃত্বের দাবিটা ঠিকই স্বীকার করে। শেষমেশ 2018 সালে তিনি অপুকে ডিভোর্স লেটার পাঠায়। অপু তখন বলে যে তিনি আর বিয়ে করবে না, শুধু সে ছেলের জন্যই বাঁচবে সবসময়। যেহেতু আমার একটি সন্তান আছে, তো যখন কোনো মেয়ে ভাবে যে আমি আরও একটি বিয়ে করব, আর যদি তার সন্তান থাকে, সেক্ষেত্রে মেয়েটা হয়তো হ্যাপি হতে পারে যে আমি আমার লাইফে নতুন একজন পার্টনার পেলাম, নতুন একটা লাইফ পেলাম, নতুন একটা ভালো লাগা যুক্ত হলো। বাট আর একদিকে দেখবে ওই সন্তানটা কিন্তু একটা অন্য মানুষকে পেলো, যেটা কিন্তু তার বাবা নয়, বা সেটা কিন্তু তার নিজের কেউ নয়, কোনো ব্লাড কানেকশন নাই, কোনো কানেকশন নাই, তাই না? তার মানে কি, ইন এ সেন্স আমি অনেক হ্যাপি, বাট ওই মানুষটা কিন্তু আনহ্যাপি। কিন্তু ড্রামা এখানেই শেষ নয়। অপুর ডিভোর্সের মাত্র 148 দিন পর 2018 সালে সাকিব অভিনেত্রী শাবনাম বুবলিকে বিয়ে করে এবং তাদের ছেলে শেজাদ খান বীরের জন্ম হয়। 2022 সালে তারা আলাদা হয়ে যায়, কিন্তু 2024 সালে বুবলি বলে তারা এখনো ডিভোর্স করেনি। এটা কোনো অপশন না, এটা হয়তো অনেক অভিমান থেকে অনেক সময় অনেক কথা হয়। তবে আমার প্রেজেন্ট সিচুয়েশন যদি বলি আমি, তো সেক্ষেত্রে আমাদের কখনো ডিভোর্স হয়, আসলে আমার তো ডিভোর্স হয়নি, তো আমার বিয়ে করার প্রশ্নই ওঠে না। একটা ম্যারিটাল স্টেটাস কিন্তু কখনো ভাইয়া হয় আপনি ডিভোর্সড, না হলে ম্যারিড, না হলে সেপারেটেড, কিন্তু অতীত কোনো অপশন থাকে না, যে অতীত। এই দুই স্ত্রীর মধ্যে যে ঝগড়া আর গুজব, সেটা অনেক বেশি চলতে থাকে। সাকিবের এই গোপন বিবাহ এবং পারিবারিক ঝামেলা তার ইমেজকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে ফ্যানদের মধ্যে। এখন আসি সবচেয়ে গুরুতর অভিযোগের কাছে, যৌন হয়রানি এবং ধর্ষণ। হ্যাঁ বন্ধুরা, 2017 সালে অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং চলাকালীন সময় সাকিব খানের বিরুদ্ধে একজন মহিলা কো প্রডিউসারকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রডিউসার রহমতুল্লাহ দাবি করে সাকিব হোটেল রুমে ভিকটিমকে ধর্ষণ করে এবং গুরুতর আঘাত করে। ভিকটিম অস্ট্রেলিয়ান পুলিশে অভিযোগ করে এবং সাকিবকে 2018 সালে ভিকটিম করা হয়, কিন্তু সামাজিক চাপ এবং হয়রানির কারণে ভিকটিম আর এই বিষয় নিয়ে এগোয় না, তাই কোনো চার্জও হয়নি। বনিবনা না হওয়ায় মাঝপথে শুটিং বন্ধ করে দেন শাকিব খান। এরপর নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রযোজক রহমতুল্লাহ, সাথে করেন 100 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। 2023 সালে এই অভিযোগ আবারও উঠে আসে, যখন রহমতুল্লাহ বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনে লিখিত একটা অভিযোগ দেয়। তিনি বলেন যে সাকিব অপ্রফেশনাল আচরণ এই সিনেমার খরচ বাড়িয়েছে। সাকিব অভিযোগ অস্বীকার করে এবং রহমতের বিরুদ্ধে একটা ডিফরমেশন এবং এক্সটর্শনের মামলা করে। কিন্তু কিছু রিপোর্ট বলছে যে সাকিবের এই অভিযোগ স্বীকার করে 2 কোটি টাকা দিয়ে মিটমাট করতে চায়।
এছাড়া সাকিবের বিরুদ্ধে যার যে ক্রু মেম্বাররা ছিল তাদের সাথে অপব্যবহারেরও কিন্তু অভিযোগ আছে। এইসব অভিযোগ তার ক্যারিয়ারকে অনেকটাই কালো করে দিয়েছে। সাকিবের আইনি ঝামেলা কম নয়। 2017 সালে তার সিনেমা রাজনীতিতে একজন অটোরিকশা চালক ইজাজুল মিয়ার ফোন নাম্বার ব্যবহার করা হয়। ফলে ইজাজুল হাজার হাজার কল পায়, মূলত মহিলা ফ্যানদের থেকে। হ্যাঁ বন্ধুরা, এতে তার ব্যক্তিগত জীবন নষ্ট হয়ে যায়, বিয়ে ভাঙার উপক্রম হয়ে ওঠে। তিনি সাকিবের বিরুদ্ধে 50 লাখ টাকার মামলা করে। হ্যাঁ, এছাড়া 2015 সালে সাকিব ভারতীয় সিনেমা বাংলাদেশের চালানোর বিরুদ্ধে প্রতিবাদ করে, বলে এতে স্থানীয় ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। ফলে ডিস্ট্রিবিউটররা তার সিনেমা বয়কট করে। 2017 সালে ডিরেক্টর অ্যাসোসিয়েশন তাকে বয়কট করে তার অপমানজনক কমেন্টসের জন্য। এছাড়া সাকিব খানের অন্যান্য মামলা আছে, যেমন 2019 সালে অবৈধ নির্মাণের জন্য ফাইন, কন্ট্রাক্ট ভঙ্গের জন্য লিগ্যাল নোটিশ, 2020 সালে গানের কপিরাইট ডিস্ট্রিবিউশন। এছাড়া তার কিছু সিনেমা ব্যান হয়েছে ভালগারিটির জন্য, যেমন বস্তি রানী সুরিয়া। সাকিবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ায়, যার জন্য 2022 সালে জিডিও ফাইল করা হয় 13টি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। তার ফ্যানরা সাকিবিয়ান্স 2024 সালে বলে যে তার জীবন বিপদে আছে, কিন্তু ক্রিটিকরা বলে তার অভিনয় এখন আর আগের মতো নয় এবং তার সিনেমায় প্লেজারিয়াজমেরও অভিযোগ আছে। বন্ধুরা, সাকিব খান নিঃসন্দেহে একজন ট্যালেন্টেড অ্যাক্টর, কিন্তু তার এই অন্ধকার দিকগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে সেলিব্রিটিদের জীবন কতটা জটিল হয়। এইসব বিতর্ক তার ক্যারিয়ারকে অনেক প্রভাবিত করেছে, কিন্তু তিনি এখনো ঢালিউডের কিং। তো বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টে জানান। সাকিবের এই দিকগুলো কি তার সাফল্যকে ছাপিয়ে যায়? আর আপনারা কি সাকিব খানের এই ডার্ক সাইডগুলো জানতেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।